जदा जदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानमानमहं परित्राणाय साधुनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे युगे। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীমদ্ ভগবদ গীতা। বন্ধুরা, বলা হয় যে শ্রীমদ্ ভগবদ গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রতিটা মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সেই ব্যক্তি তার জীবনে সুখ, শান্তি ও সাফল্য লাভ করতে পারে। শ্রীমদ্ ভগবদ গীতায় 18টি অধ্যায় এবং 700টি শ্লোক রয়েছে, যা সংস্কৃত ও শুদ্ধ বাংলা ভাষাতে লেখা। আজ আমরা গীতার প্রথম অধ্যায়ের সারাংশ সংক্ষেপে আলোচনা করব। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায়ের শিরোনাম অর্জুন বিষাদ যোগ বা অর্জুনের শোকের যোগ। যদিও এখানে খুব বেশি দর্শন নেই, এটি মানব ব্যক্তিত্ব সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে। এটি শুরু হয় সঞ্জয়ের কাছে ধৃতরাষ্ট্রের প্রশ্নের মাধ্যমে। ভগবদ্গীতা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন সঞ্জয়, গীতার ভাষ্যকার, যিনি প্রায় 120 কিলোমিটার দূরে হস্তিনাপুরের প্রাসাদ থেকে কুরুক্ষেত্রের কার্যপ্রণালী দেখার বিশেষ সুযোগ পেয়েছিলেন। গীতার রচয়িতা ঋষি ব্যাস সঞ্জয়কে এই উপহারটি দিয়েছিলেন। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করেন যে তার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করছে। সমস্ত দ্বন্দ্ব এবং যুদ্ধের মূল হল বিচ্ছিন্নতার অনুভূতি, আমার বনাম তোমার, যা ধৃতরাষ্ট্র প্রদর্শন করেন। পাণ্ডু তার ভাই ছিলেন এবং পাণ্ডুর পুত্ররা তার নিজের পুত্রদের মতোই ছিল, তবুও তিনি তার পুত্র এবং পাণ্ডুর পুত্রদের মধ্যে পার্থক্য করেন। সঞ্জয় তার গল্প শুরু করেন এই বলে যে দুর্যোধন শ্রদ্ধেয় গুরু দ্রোণাচার্যের কাছে অহংকার নিয়ে আসছেন। দুর্যোধন তার ভয় এবং দ্বিধা প্রকাশ করেন। তার সামরিক শক্তি পাণ্ডবদের চেয়ে কমপক্ষে 1.5 গুণ বেশি, তবুও তিনি অনিরাপদ। নিরাপত্তাহীনতা উৎপন্ন হয় দুষ্টতা, অধর্ম এবং অন্যায্যতার অনুভূতি থেকে। একজন যোদ্ধার শক্তি আসে সেই মহৎ আদর্শ থেকে, যা তিনি তুলে ধরেন। দুর্যোধনের স্বার্থপরতা এবং বোকামি ছাড়া আর কিছুই নেই, তাই আত্মবিশ্বাসের অভাব। ইতিমধ্যে কৃষ্ণ শত্রু বাহিনীর মূল্যায়ন করার জন্য অর্জুনকে 2 সেনাবাহিনীর মাঝখানে নিয়ে যান। অর্জুন শত্রু বাহিনীতে তার প্রিয় পিতৃপুরুষ ভীষ্মকে দেখতে পান, যিনি তাদের যুদ্ধের রাজ্য ত্যাগ করেছিলেন। তিনি তার গুরু দ্রোণাচার্যকে দেখতে পান, যিনি তাকে তীরন্দাজি শিক্ষা দিয়েছিলেন। তিনি আত্মীয়দের দেখতে পান যখন তার শত্রুদের দেখা উচিত ছিল, যখন আবেগ বুদ্ধিবৃত্তিকে দৃঢ়তার পথে বাধা হয়ে দাঁড়ায়, তখন তিনি টলতে টলতে পড়েন এবং পড়ে যান। তিনি তার অবস্থানকে ন্যায্যতা দেওয়ার জন্য অযৌক্তিক যুক্তি দেন এবং মিথ্যা বৈরাগ্য প্রদর্শন করেন। বিভ্রান্ত এবং ক্লান্ত হয়ে তিনি ভেঙে পড়েন, দাঁড়াতে অক্ষম হন। তার মন ঘুরপাক খায়, মুখ শুকিয়ে যায়, শরীর কাঁপে এবং চুল দাঁড়িয়ে যায়। এইভাবে পরাক্রমশালী অর্জুন ভেঙে পড়েন, দুর্বল করুণায় আচ্ছন্ন হন।
একজন ক্ষত্রিয় শাসক হিসাবে ধর্ম ধার্মিকতা রক্ষা করার দায়িত্ব সম্পর্কে অবহেলা করেন। যখন আমাদের উচ্চতর দৃষ্টিভঙ্গির অভাব হয় তখন আমরা আবেগের আবর্তে দুর্বল হয়ে পড়ি। আমরা তুচ্ছ চিন্তা ভাবনার দ্বারা আটকে থাকি, বুদ্ধি মেঘলা হয়ে যায় এবং আমরা একটি বিপর্যয়কর কর্ম পরিকল্পনা শুরু করি। এখন এই হলো অর্জুনের অবস্থা। অর্জুন যুদ্ধের জন্য অনুরোধ করেননি, তবুও তাকে এতে একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করতে হবে, যার জন্য তিনি মোটেও প্রস্তুত নন। প্রথমে তাকে তার মাথা এবং হৃদয়ের মধ্যে দ্বন্দ্বের সমাধান করতে হবে। উভয়ই ভিন্ন ভিন্ন কথা বলছে। কৃষ্ণের জন্য অর্জুনকে এবং তার মাধ্যমে যুগ যুগ ধরে সমস্ত বিভ্রান্ত এবং অস্থির আত্মাকে শিক্ষা দেওয়ার জন্য মঞ্চ তৈরি হয়েছে। লক্ষ লক্ষ মানুষ তাদের প্রয়োজনের সময় গীতার দিকে ফিরেছেন এবং জ্ঞানের আলো খুঁজে পেয়েছেন, যা অন্ধকার থেকে সত্যের দিকে স্পষ্ট পথ দেখায়। এবং আমরা যদি খোলা মনের কৃষ্ণের উপদেশ শুনি তবে আমরাও তাই করব। সকল সমস্যার উৎপত্তি বিচ্ছিন্নতার অনুভূতি থেকে। সকলকে একসাথে একতা বোধ করো, এমনকি তোমার প্রতিপক্ষ বা শত্রুর সাথেও। মন শান্তিতে থাকবে, বুদ্ধি তীক্ষ্ণ এবং স্পষ্ট থাকবে এবং কর্ম কার্যকর হবে। কিন্তু কঠিন সিদ্ধান্তের পথে ভালোবাসাকে আসতে দিও না। একজন মা তার সন্তানকে সর্বদা ভালোবাসেন, কিন্তু প্রয়োজনে সংশোধনমূলক পদক্ষেপ নেন। ভয় এবং নিরাপত্তাহীনতা, অন্যায় কাজ, অজ্ঞতা, দুষ্টতা, স্বার্থপরতা এবং অন্যায় থেকে আসে। আপনার বিবেককে অনুসরণ করুন এবং নিঃস্বার্থ থাকুন। আপনি সবচেয়ে বড় প্রতিকূলতার মধ্যেও নির্ভীক হয়ে উঠবেন। যদি তুমি অন্যায় করো তাহলে সমস্ত প্রতিভা, ক্ষমতা এবং শক্তি অর্থহীন। সাফল্য এবং বিজয়ের একমাত্র গুরুত্বপূর্ণ নির্ধারক হলো ধার্মিকতা। আমার কি হবে, এই সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি দেখুন এবং আপনি বিভ্রান্ত এবং সিদ্ধান্তহীন হয়ে পড়বেন। কাজ বন্ধ হয়ে যাবে। একই জিনিসকে আরও উচ্চতর দৃষ্টিকোণ থেকে দেখুন এবং আপনি স্পষ্টতা পাবেন। আবেগে তোমার বিচার বুদ্ধিকে ম্লান করে দিও না। বিষয়গুলিকে নিষ্পাপভাবে দেখো। তোমার আবেগকে বিবেচনায় রাখো, কিন্তু বুদ্ধিকে কর্মপন্থা নির্ধারণ করতে দাও। তোমার কর্তব্যের ওপর মনোযোগ দাও, সেগুলো ভালোভাবে পালন করো। অন্যদের বিচার করে সময় নষ্ট করো না। দুর্বল করুণার দ্বারা পথভ্রষ্ট হয়ো না, যা মনের একটি সাময়িক বিচ্যুতি। যখন তুমি ভেতরে তাকাও এবং দুটি বিপরীত সেনাবাহিনীর মাঝখানে দাঁড়াও, ভালো বা মন্দ কোনোটাই না করে, তখন তুমি কুরুদের নেতিবাচক প্রবণতা দেখতে পাবে। যখন মানসিক উত্তেজনা বৃদ্ধি পায় তখন তুমি ভ্রান্ত ধারণা পোষণ করতে শুরু করো। তুমি এমন কিছু দেখতে পাও যার অস্তিত্বই নেই। শোক মিথ্যা ত্যাগের অনুভূতির জায়গা। যখন আপনার মন অস্থির থাকে তখন সিদ্ধান্ত স্থগিত করুন। ঘৃণা এবং তিক্ততা সঠিক কর্মের পথে বাধা হয়ে দাঁড়ায়। ঘৃণার ঊর্ধ্বে উঠুন, মন বিশ্রামে থাকে, বুদ্ধি স্বচ্ছতা ফিরে পায় এবং আপনি প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ নিতে সক্ষম হন। অজ্ঞ লোকেরা তাদের ভুল দৃষ্টিভঙ্গির ব্যাপারে সবচেয়ে বেশি অটল থাকে। আপনি যে বিষয়গুলিতে সবচেয়ে বেশি নিশ্চিত তা পরীক্ষা করে দেখুন। বিচারে কিছু মৌলিক ত্রুটি থাকতে পারে। নমস্কার।